হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন মেকআপ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এটা অ্যাকচুয়ালি ব্লগই বলা চলে, ভিডিওর সাথে সাথে ব্লগ। কেননা এটা আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন লুক ছিল। তো সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। চেষ্টা করেছি শেয়ার করার যে কেমনভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি স্কিন প্রিপারেশন করে সেখানে কালার কারেকশন করে আমি ফাউন্ডেশনে চলে গেছি। আমি ফেসটা ভালো করে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ময়শ্চারাইজার, দেন প্রাইমার, তারপর কালার কারেকশন করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি একটা এইচডি মেকআপ করছিলাম, ফাউন্ডেশনটা ছিল পিএসসি। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট পয়েন্টগুলো। দেখো আমি কনসিলারটা তো খুলতেই পারছিলাম না, কত শক্তি আমার গায়ে বাবা। দিয়ে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমি হাইলাইট করব সেখানে সেখানে। এই কনসিলারটা ভীষণ ভালো, আমার কাছে অনেকগুলো কনসিলার আছে বাট আমার এটা বেস্ট লাগে আমার কাছে যেগুলো আছে তার মধ্যে থেকে। বেস্ট বলতে এর থেকে দামিও আছে, তবে আমার এটা কেন জানি না আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। তো এই কনসিলারটা তোমরা যদি ব্যবহার করো কেউ, বুঝতে পারবে যে চোখের নিচে যে আমাদের ক্র্যাকগুলো পড়ে সেটা অনেকটাই ঠিক করে। মানে ক্র্যাক হয়তো অন্য কনসিলার অ্যাপ্লাই করলে যেখানে তাড়াতাড়ি পড়ে যাবে, সেখানে যদি এই কনসিলারটা অ্যাপ্লাই করা হয় একটু দেরিতে পড়বে, অনেকটা কন্ট্রোল করে। তো আমার ভীষণ পছন্দের একটা কনসিলার। দেখো সেটাকেই আমি হাইলাইট পয়েন্টে লাগিয়ে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এখানে গল্প আড্ডা সব কিছু হচ্ছিল, মানে আমার ক্লাসের থেকে বেশি ওখানে মনে আড্ডাই হচ্ছিল। এতবার বলছি ওদের দেখতে, আসলে কি হয় জানো তো, ওদের যেহেতু আগে ডেমনস্ট্রেশনগুলো দেখা হয়ে গেছে, বুঝে গেছে, ওদের এখন মানে মাথার মধ্যে করে দেখবো গল্প করবো এইরকম একটা ব্যাপার। এখানে মেন আমার শেষ হয়ে গেছে, হালকা এখানে এসেছি, হালকা ছুটছুটো করে মেন কিন্তু এখানে আমার শেষ হয়ে গেছে, চোখের কর্নার। যদিও বা আমার এটা এই ব্যাচের ডেমনস্ট্রেশন ছিল না, এটা আগের ব্যাচের ছিল। আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। তোমরা ফটো দেখেছো হয়তো, আমি পোস্ট করেছি ফটো আগেই, কিন্তু ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। এত ভিডিও পড়ে রয়েছে না, টাইম হয়ে উঠছে না। কিন্তু হেয়ার করার সময় চলে আসছে, সবসময় এই দিক থেকে আমি এইদিকে টানছি, এই দিক থেকে ব্লেন্ড করে আসবি, নিচ থেকেও পড়ে যাবে, নিচ থেকেও, যাতে নিচের দিকে বেশি না ছড়ায়। আমি ঘুরিয়ে নিলাম, কিন্তু ঘুরিয়ে নিয়ে এই জায়গাটা আমি ব্লেন্ড করছি। কালোটা দিয়ে যদি করি, আমি যেখানে সেই কনসিলার দিয়ে একটা মানে জখানা কেটেছি ওটা কিন্তু কালো হয়ে যাবে, এই জন্য ব্লেন্ডারটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে মানে অনেক সময় ভাবতেই পারিস ওইটা দিয়ে মানে ও দিদি ওই রকম করে ব্লেন্ড করছে, মানে যেটা দিয়ে আমি কন্ট্রোল ব্লেন্ড করলাম সেটা দিয়ে হয়তো ভাবছি যে আমি ব্লেন্ড করছি এই জায়গাটা, সেটা না, ঘুরিয়ে নিয়েছি ব্লেন্ডারটা, যাতে ওই হার্শ লাইনটা বোঝা না যায়, তাই জন্য বসি, বাজে লাগে বোঝা গেলে, বুঝলি। তো যেই দিন আমার ডেমনস্ট্রেশন ছিল সেই দিন আমাদের এখানে কারেন্টটা ছিল না, মানে কারেন্টটা অফ ছিল, মোটামুটি 2-3টে অবধি অফ ছিল। আর আমি 11টার থেকে ক্লাস স্টার্ট করেছি। তো ভীষণ প্রবলেম হয়েছিল, ভাবছিলাম হেয়ারটা কি করে করব। যাই হোক, ক্রিম্পিংটা মোটামুটি ফ্রন্টটা করা ছিল। তো লাস্টের দিকে কারেন্ট এসছিল না, হেয়ার কমপ্লিট হওয়ার পর কারেন্ট এসছে। তো তোমরা দেখতে পাবে যে আমি হেয়ারটা কী করেছি, মানে ফুল হেয়ার স্টাইলটা। যারা ফটো দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা এখন দেখে নাও। তো এবার দেখো আমি পাউডার সেট করে নিয়েছিলাম, ব্যানানা পাউডার দিয়ে আমি ফুল ফেসের মেকআপটা সেট করে নিয়েছি। দেন আমি এখন পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম, তারপরে পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করছি। ক্রিম কন্ট্রোল করলে পাউডার কন্ট্রোল করতেই হবে মাস্ট, আর যদি ক্রিম কন্ট্রোল নাও করো তাও পাউডার কন্ট্রোল করতে হবে, মানে পাউডার কন্ট্রোলটা মাস্ট। তো এখানে দেখো এবার আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, নোজটা ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটা স্পটলাইট আই মেকআপ করেছি, যেটাকে তোমরা বলতেই পারো যে সূর্য ওঠানো চোখে। যাই হোক, এটাকে অনেক সময় সানলাইট আই মেকআপ বলা হয় বা স্পটলাইট আই মেকআপ বলা হয়। তো সেটাই আমি করেছিলাম পিঙ্কের মধ্যে। আমার ভীষণ ভালো লাগে এই স্পটলাইট আই মেকআপটা, কিন্তু আমার মনে কথাটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাকে সবাই দেখি মনে, ও বাচ্চা মনে, তুই নিশ্চয়ই ফোন দেখে দেখে হাঁটছিলি, আর না হলে হয়েছে আগে ছোটবেলায় যখন কিছু হতো আমার মানে পড়ে গেলে তার উপর আগে আমার মাকে মারতো আমাকে, তারপর ওষুধ লাগিয়ে কিংবা বড় দেওয়ার বড় দিন কি মেরে দিতে ধরতেই না আমাকে, ওই লাগার পর যদি আরো একটা ভাঙ কথা বলো, ভিডিওটা অফ তারপরে দেখি কেমন লাগে।
নাহলে এমনি কোনো সময় মারতো যেমন না যখন আমাদের আই এই লিড যে ভিডিওগুলো করবো তখনই ভালো থাকে না তুলতে যে পারবো। আমরা স্পটলাইট করতে পারবো বা টাইম হয়ে ওঠে না, যে কারণে খুব কম ব্রাইডের এই সমস্ত স্পটলাইট আই মেকআপ বা কাটক্রিজ আই মেকআপ করা হয়। আবার অনেকে পছন্দও করে না, কিন্তু আমরা যখন ক্লাস একটু দিলাম, এই টাকা না। ডেমনস্ট্রেশন দিই বা শ্যুট দিলাম। করি পার্সোনাল, সেটা তো ওদের আমরা এখন করতেই দেখার পারি, প্রয়োজন কেননা পড়ে না, আমাদের practice মধ্যে করতে কতটুকু পারছি না, আছে একটু দেখিয়ে দিয়ে যাও না। আমরা কতটুকু জানি ওইটা পাচ্ছি না, সেটা একটু দেখিয়ে দিয়ে দেখানোর যাও না। জন্যই আমরা একটা শ্যুট অ্যারেঞ্জ করি, শ্যুট বলছি করি। না, সেদিন করে কাজটা ভালো তো করেছি, দেখো খারাপ না আই করছি। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আই মেকআপটা কেমন লাগছে। আর এখানে দেখো পুরো লাইট অফ, একটা ডে লাইট, এটা ডে লাইটে আমি পুরো ভিডিওটা নিয়েছি, মানে জানলা ছিল, জানলা দিয়ে আলোটা আসছিল যেহেতু কারেন্টটা ছিল না। তো হাইলাইট আমি করেছি, ওফরার হাইলাইটও ইউজ করেছি, আবার হোজোটাও করেছি। দেন আমি দেখো সব কিছু কমপ্লিট করে আমি একটা মিস্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেহেতু উইন্টার ছিল, সামারে মিস্ট একদম অ্যাপ্লাই করবে না, উইন্টার ছিল বলে আমি মিস্টটা অ্যাপ্লাই। দেন আমি পিএসসির ফিক্সার দিয়ে ফুল ফেসের মেকআপটা ফিক্সড করে নিয়েছি একদম। আমার তো ভীষণ ফেভারিট একটা ফিক্সার। আর এখানে দেখো লুকটা কেমন লাগছে, কোনো রিং লাইট জ্বলছে না, দেখতেই পাচ্ছ পেছনে রিং লাইট পড়ে রয়েছে যেহেতু কারেন্ট নেই। এটা ডে লাইটে আমি ভিডিওটা নিচ্ছি, জানলা দিয়ে তাও আলো ঢুকছে সেই আলোতে। তো যাই হোক, চুলটা দেখো কি করেছি, চুলটা ফ্রন্টে আমি লাইন ক্রিয়েট করেছি, আর ব্যাকে হচ্ছে পুরো ওর হেয়ারটাকে পনি করে আমি একটা এক্সটেনশন লাগিয়ে দিয়েছি, যেহেতু কার্ল করার জন্য কারেন্ট লাগবে, কারেন্টটা ছিল না। অবশ্যই তোমরা কমেন্টে জানিও লুকটা কেমন হয়েছে। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা নেক্সট ব্যাচে তোমরা জয়েন হতে চাইছো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের ক্লাসে কী কী শেখানো হবে না হবে সব কিছুই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা জানতে পারবে, বা ফেসবুকে মেসেজ করো, সব কিছু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের। তো চলো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট মেকআপ ব্লগে বা ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, আবার কিছু নতুন কিছু নিয়ে আসবো। টাটা।